26 তারিখে কি চট করেই দেশে ঢুকে পড়বেন শেখ হাসিনা? কি ঘটতে চলেছে সেদিন? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান গুঞ্জন। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ আবার করছেন রসিকতা। ফেসবুকে 26 তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির 1,46,000 ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই মূলত আলোচনায় রয়েছে 26শে সেপ্টেম্বর, যার নাম হ্যামস্টার কমব্যাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ এবং ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায়। তবে এই ঘটনাটিকে উড়িয়ে দিচ্ছেন অনেকেই। তাদের ধারণা, এভাবে যদি কোটিপতি হওয়া যেত তাহলে মানুষের আর কাজ করতে হতো না। হ্যামস্টারের মোট ফলোয়ার 300 মিলিয়ন। তাদের সবাইকে যদি $2 করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে, সে বিষয়েও প্রশ্ন তুলেছে অনেকে। তবে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এ ধরনের গুজবের পেছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে। অনেকেই এ ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অপরদিকে শেখ হাসিনার সঙ্গে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের এক নেতার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে হাসিনাকে বলতে শোনা যায়, আমি খুব কাছাকাছি আছি, আমি চট করে দেশে ঢুকে পড়তে পারি। আর তাই নেটিজেনরা বলছেন 26 তারিখে শেখ হাসিনা হয়তো চট করে দেশে ঢুকে পড়তে পারেন। এদিকে শেখ হাসিনাকে নিয়ে নানামুখী আলোচনার মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে দলবল সহ দিল্লির অভিজাত পার্কে ঘুরতেও দেখা গেছে। গত 18 সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে, গত মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হওয়ার পর থেকে নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হলো শেখ হাসিনা এখন কোথায়। গত 5 আগস্ট বিক্ষোভকারীরা যখন গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নামেন। তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।